हरे कृष्ण श्रोता बंधुगण जाना अजानाते आपनादेर सकलके सुस्वागतम। बंधुगण आज के एपिसोडे गोपाल भाঁড়ের একটি খুবই মজার কাহিনী এনেছি। কাহিনীটির নাম বাপ কা বেটা। তাহলে এবার শুরু করা যাক। গোপালের পাশের গ্রামে একটা বড় মেলা হতো, তাই গোপাল সপরিবারে ছেলে মেয়েদের নিয়ে ঠিক করলো মেলা দেখতে যাবে। মেলাতে খুব ভিড় হতো, তাই গোপাল ঘরের সকলকে বুঝিয়ে দিল যে মেলাতে হাত ধরাধরি করে যেতে হবে, কেউ কারো হাত যেন না থাকে, তাহলে হারিয়ে যাওয়ার ভয় থাকবে। ঠিক সেই কথা মতো গোপালের ছেলে ও মেয়ে বাপের সঙ্গে মেলায় গিয়েছিল এবং ভিড়ের ঠেলায় দুজনের হাত ছাড়াছাড়ি হয়ে গেল। যেমনি হাত ছাড়াছাড়ি হয়ে যাবার পর দুজনেই খুব পরিশ্রিয় হয়ে গেল, অস্থির হয়ে গেল কি করে একে অপরকে খুঁজবে। তখন গোপালের ছেলে তার বাবাকে ডাকতে লাগলো, গোপাল ও গোপাল, জোর জোর করে ডাকতে লাগলো বাবার নাম ধরে। আমি এদিকে আছি, তুমি কোথায়, সাড়া দাও, শীঘ্র এখানে এসো। ছেলের ডাক শুনে গোপাল ছেলেকে রেগে মেগে বললে, নাম ধরে ডাকছিস যে, বাপ বলতে বুঝি তোর লজ্জা পাচ্ছে? এখানে সবাই আছে, তারা জানলে বা শুনলে বলবে কি যে দেখো ছেলে তার বাপের নাম ধরে ডাকছে। গোপালের ছেলে তখন বললে, ভিড়ের মধ্যে বাবা বাবা বলে ডাকলে যদি অন্য কেউ সাড়া দিয়ে আমার বাপ হয়ে বসে তখন কি করব বলো তো? এটাই কি তুমি চাও? ছেলের জবাব শুনে গোপালকে খুশি হয়েই তার যুক্তির প্রশংসা করতে হলো। ভাবলো, হ্যাঁ, বাপ কা বেটা ঠিকই হয়েছে। ছেলেকে গোপাল পিঠে চাপড়ে বললে, ঠিক কথাই বলেছিস বেটা। এই বলে ছেলের বাহাদুরিতে বাপ বেটা দুজনেই হাসতে লাগলো। আর আজকের কাহিনী এখানেই শেষ হলো। তাহলে বন্ধুগণ, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনজনকে হাসি খুশিতে রাখুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।